নির্বাচনী বক্তব্যে উত্তাল ঠাকুরগাঁও সদর উপজেলা। কোন প্রার্থী বলছেন ভোট 2 থেকে 300 পড়লেও দেখানো হয় 2 থেকে 3,000। আবার প্রার্থীর সমর্থকরা সংসদ সদস্যকে দিচ্ছেন এলাকা ছাড়া করার হুমকি। বক্তব্য দেওয়া সবাই আবার আওয়ামী লীগ নেতা। নিজ দলের নেতাদের এমন লাগামহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন ঘিরে উত্তাল ভোটের মাঠ। এখান থেকে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের 4 নেতা। এর মধ্যে প্রচারণায় নেমে একে অন্যের বিরুদ্ধে করছেন অভিযোগ পাল্টা অভিযোগ। এছাড়া বিতর্কিত বক্তব্য নিয়ে চলছে আলোচনা। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন বলছেন, সারাদিনে 200-300 ভোট পড়লেও ঘোষণা হচ্ছে 2 থেকে 3,000। সারাদিনে 200-250 ভোট কাস্ট হচ্ছে সেন্টারটা ভোটার আছে মনে করেন 2200-2300-2500 3,000। খেলা দেখা যাচ্ছে ভোট কাস্ট হচ্ছে 3,166 ভোট। এদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটোর অনুসারী ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কায়ুম চৌধুরী স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেনকে হুমকি দিয়ে বলেন, বাড়াবাড়ি করলে ঠাঁই হবে না এলাকায়। বেশি বাড়াবাড়ি করবেন না, ঠাকুরগাঁও আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে ওই রুইয়া থেকে একটু দূরত্বই নিয়ে এসেছিল, আবার বিদায় করে দেব। এমন ঘটনার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। ভোটের মাঠে এসব বক্তব্যের সমালোচনা করছেন তারা। সে যে একটা প্রার্থী হয়েছে তার জনসমর্থন বলতে গেলে নেই, এইসব বিভিন্ন জায়গা থেকে সে দল বিরোধী বক্তব্য দিয়েছে। এরকম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অযৌক্তিক বক্তব্য একেবারে অপ্রত্যাশিত। মনে হচ্ছে যে হতাশার জায়গা থেকেই কথাটা বলছে, এটা নিঃসন্দেহে সমর্থনযোগ্য না। ঠাকুরের সাংসদ সদস্যকে যদি হুমকি দেয়, এটা জাতির জন্য কলঙ্ক। আমরা চাই যে এই বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে আমরা বিচার চাই। এদিকে সব পক্ষকেই শান্ত থেকে প্রচারণা চালানোর আহ্বান সহকারী রিটার্নিং কর্মকর্তার। যারা নির্বাচনে প্রার্থী রয়েছেন তাদের সকলের কাছে একটি অনুরোধ করতে চাই যে এমন কোনো তথ্য আপনারা প্রচার করবেন না বা এমন কোনো বক্তব্য আপনারা দেবেন না যাতে আসলে ভোটাররা ভুল তথ্য পায় বা ভুল ইনফরমেশন তারা যেন না পায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রনাথ রায়। আপনাকে স্বাগত। আপনি বলছিলেন যে আপনারা যারা আছেন ঠাকুরগাঁওয়ের নেতা, তারা বলছিলেন যে হয়তো হতাশা থেকে অনেকেই এই ধরনের কথাবার্তা বলতে পারে বা দলীয় বিভক্তিগুলো দেখা দিতে পারে। কেন আসলে হতাশ? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। ধন্যবাদ আপনাকে। যে কথাটা আপনারা বললেন, প্রথমত ওই আমাদের সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকনের বক্তব্যটা একেবারে অনভিপ্রেত। কারণটা হচ্ছে যে কথাটা বলেছে সেটার আদৌ কোনো ভিত্তি আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেই সংক্রান্তে বিশেষ রাজনৈতিক কর্নার থেকে এই ধরনের বক্তব্য দিলেও তারা কিন্তু কোনো দালিলিক প্রমাণ বা কোনো তথ্য প্রমাণ দেশবাসীকে দেখাতে পারেননি। সেই জন্য আমি মনে করি যে তার মধ্যে কোনো হতাশা কাজ করছে। সেই হতাশার জায়গা থেকে উনি এই কথাটা বলেছেন, যেটা মোটেও সমর্থনযোগ্য না এবং ওটা অনভিপ্রেত একটা বক্তব্য। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হলো যে আমাদের এলাকার যিনি বর্তমান সাংসদ রমেশ চন্দ্র সেন, উনি সাবেক মন্ত্রী ছিলেন, একনেকের মেম্বার ছিলেন, প্রেসিডিয়ামের মেম্বার ছিলেন, বর্তমানে উনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ঠাকুরগাঁওর যে উন্নয়নের উনি রূপকার। উনাকে যে কথাটা বলা হয়েছে যে উনাকে বিতাড়িত করা হবে, এটা অত্যন্ত উদ্ধত এবং নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটা অসভ্য কথাবার্তা। কারণ যে লোকটি কথা বলেছে সে তাহলে আদৌ কোন দল করে, এইটা একটা বড় প্রশ্ন আসে দেখা দিচ্ছে। যে উনি এখন আমাদের ঠাকুরগাঁতে সর্বোচ্চ নেতা, এমপি প্লাস উনি সর্বোচ্চ নেতা। জি, কিন্তু এটিও আবার সত্য যে আপনাদের দলের মধ্যে এই যে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের মধ্যে বিভক্তি একেবারে স্পষ্ট, দলীয় কোন্দল স্পষ্ট, যেটা একেবারে গণমাধ্যমে উঠে চলে এসেছে। এই দ্বন্দ্বটা আসলে সামনের দিনে কোথায় নিয়ে যাবে দলকে? সামনে তো আবার আরো কয়েক ধাপ উপজেলা নির্বাচন আছে, সেখানেও এর প্রভাব পড়বে কিনা? না, আমার জানা মতে জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। জেলা আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে মূল স্রোতের সাথে
আছে, নেতা কর্মী জনতা যেদিকে আছে, মানে জেলা আওয়ামী লীগ সেদিকে আছে। জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যেটা আছে এই প্রার্থীরা কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে তাদের নিজেদের দলে টানার জন্য, তাছাড়া আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। জি, এর প্রভাব ভোটে পড়বে? দ্বিধাদ্বন্দ্ব থাকলে না, এর প্রভাব যেটা পড়বে সেটা পজিটিভলি পড়বে, ইতিবাচক প্রভাব পড়বে, নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। জি, এবং যারা বলেছে জনগণ তাদের বিরুদ্ধে তাদের সিদ্ধান্ত দিবেন বলে আমি বিশ্বাস করি। জি, প্রভাব আসলে কতটা পড়বে সেটা পরের ধাপে নির্বাচনগুলোর পরে আমরা জানতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রনাথ রায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।